বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। ঈদ পরবর্তী ঈদ মোবারক। আশা করি ভালো আছো। আমরা থার্ড ইয়ার অনার্সের অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা নিয়ে আলোচনা করি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আমরা থার্ড ইয়ার অনার্সের অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। গত তারিখে আমরা সাইক্লিক গ্রুপ এই চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এটা ফোর্থ চ্যাপ্টার অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরার। এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার কিভাবে আমরা পাবো, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এনজয় করবে আমাদের ক্লাস। তাহলে আমাদের আজকের চ্যাপ্টার হলো অর্ডার of the element of a group. The order of an element of a group. এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথমেই দেখব যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ এটা কি, আসলে একটা গ্রুপের এলিমেন্টের অর্ডারটা কি, এটা আমরা প্রথমত ডিফাইন করব। তারপরে আমরা কিছু থিওরম আলোচনা করব। তো এই সাথে আমরা আরও দুইটা ডেফিনেশন আজকে শিখব। তার একটা হলো অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝি, এবং এর সাথে আরও কয়েকটা ডেফিনেশন আছে, যেমন টরশন গ্রুপ এবং টরশন ফ্রি গ্রুপ। এই জিনিসগুলি কি, এইটা আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখব যে হোয়াট ইজ অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। আমরা এর আগে একটা গ্রুপের অর্ডার কি এইটা আমরা জেনেছি। আমরা জানি যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ এ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের অর্ডার বলতে আমরা কি বুঝি, এইটা এর আগে আমরা আলোচনা করেছিলাম গ্রুপ চ্যাপ্টারের সময়। তো সেখানে আমরা বলেছিলাম কি, যে একটা গ্রুপের অর্ডার বলতে আমরা বুঝেছিলাম যে দি নাম্বার অফ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ কল্ড অর্ডার অফ দি গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের এলিমেন্টের সংখ্যাকে আমরা ওই গ্রুপের অর্ডার বলেছিলাম। তো আজকে আমরা গ্রুপের অর্ডার নয়, আমরা আজকে দেখব একটা এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সেই এলিমেন্টটা আমরা এই অর্ডার বলতে কি বুঝবো এটা বাই ল্যাঙ্গুয়েজে ডিফাইন করব, দেন বাই ম্যাথমেটিক্যালি এটা আমরা কীভাবে এক্সপ্রেস করতে হয় সেটা আমরা দেখব। তা আমরা প্রথমেই যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে আমরা কী বুঝি এটা আমরা ম্যাথমেটিক্যালি আলোচনা করে নেব বড় লেখটা। এখন তাহলে আমরা দেখলাম কি, যে আমরা গত তারিখে যেটা শিখেছিলাম, এর আগে যেইটা শিখেছিলাম প্রথম দিকে, যে একটা গ্রুপের অর্ডার বলতে কী বুঝি, সে গ্রুপের অর্ডার আমরা জেনেছি। সেটা কী ছিল, যে একটা গ্রুপের এলিমেন্টের সংখ্যাকে আমরা গ্রুপের অর্ডার বলেছিলাম, অর্থাৎ দি নাম্বার অফ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ কল্ড অর্ডার অফ দি গ্রুপ। তো আজকে আমরা অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ এইটা আমরা দেখব। তাহলে এটা বলতে আমরা কি বুঝি, যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, এইটা হচ্ছে যদি জি একটি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হয় এবং এই জি এর একটা এনি এলিমেন্ট যদি হয়, আর ইটা যদি ওই গ্রুপের আইডেন্টি এলিমেন্ট আমরা ধরি, অর্থাৎ এটা তো ওয়েল নন যে কোনো গ্রুপের আমরা আইডেন্টি এলিমেন্টকে ই দ্বারা প্রকাশ করি, ডিনোট করি। তাহলে এ যদি একটা এলিমেন্ট হয় এবং ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, আর যদি এমন একটি লিস্ট পজিটিভ ইন্টিজার এন হয় যেখানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি ই হয়, তাহলে ওই এনকে আমরা বলবো অর্ডার অফ দ্যাট এলিমেন্ট,
ওই এলিমেন্টের অর্ডার। তাহলে আমরা এলিমেন্টের অর্ডার বলতে কি বুঝলাম, যে একটা গ্রুপের এলিমেন্ট যদি এ হয়, এই এর অর্ডার বলতে আমরা বুঝবো যে, এবং আইডেন্টি এলিমেন্ট যদি ই হয়, তাহলে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার এন থাকবে, যে এনের কারণে এ টু দি পাওয়ার এন ইকাল টু ই যদি হয়ে যায়। অর্থাৎ এইভাবে যদি একটা গ্রুপ, তাহলে আমরা ডিফাইন করব কিভাবে, যে লেট এ ইজ let G be a multiplicative group, multiplicative group। তাহলে আমরা জিটাকে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ধরলাম, and E is an identity element, identity element। তাহলে আমরা জি কি একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ধরলাম এবং ই হলো তার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেন যদি এ একটি এলিমেন্ট হয়, then A belongs to G, এ একটা G এর এলিমেন্ট যদি হয়, then there exists a least positive integer n such that, কেমন হবে, such that a to the power n equal to এরকম, then n is called order of a element A, order of A। অর্থাৎ A এলিমেন্টের অর্ডার এই n কে আমরা বলব। তাহলে আমরা কি বললাম, যে একটা গ্রুপ জি যদি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হয় এবং ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় ওই গ্রুপের, তাহলে এ একটা যে কোনো এলিমেন্ট এ, ওই জি এর এলিমেন্ট যদি এ হয়, দেন দেয়ার এক্সিস্ট, তাহলে এমন একটি লিস্ট পজিটিভ ইন্টিজার এন থাকবে যেখানে এ টু দি পাওয়ার এন ইকাল টু ই হতে হবে। এইটা আমাদের কন্ডিশন। এ টু দি পাওয়ার এন ইকাল টু যদি ই হয়, তাহলে এনকে আমরা বলবো অর্ডার অফ দি এলিমেন্ট এ, অর্থাৎ ওই এ এলিমেন্টের অর্ডার হলো এই এন। এটা ডিনোট করতে হয় এভাবে, ইট ইজ ডিনোটেড বাই order of A equal to n, এটাই হলো আমাদের এলিমেন্টের অর্ডার। অর্থাৎ আমরা যে এলিমেন্টের অর্ডার ডিফাইন করব, সেই এলিমেন্টের অর্ডারটা এইভাবে ডিফাইন হবে। এ টু দি পাওয়ার n ইকুয়াল যদি ই হয়, তাহলে এই n কে আমরা এই a এর অর্ডার বলবো, অর্থাৎ অর্ডার অফ a ইকুয়াল টু n, দ্যাট ইজ দিস n is called order of that element। এইটা হলো আমাদের অর্ডার অফ অ্যান এলিমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, যে একটা এলিমেন্ট এ এর অর্ডার হবে কোনটা, যে ইন্টিজার নাম্বার লিস্ট পজিটিভ ইন্টিজার এর ইন্টিগ্রাল পাওয়ার করলে এই এর ইন্টিগ্রাল পাওয়ার উইল বি দি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টের সমান যদি হয়ে যায়, তাহলে আমরা ওই এনকে বলবো এন, দ্যাট ইজ ওই লিস্ট পজিটিভ ইন্টিজার, ওই লিস্ট পজিটিভ ইন্টিজারকে আমরা বলবো অর্ডার অফ দি এলিমেন্ট এ, যেটা নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয় অর্ডার অফ এ ইকুয়াল টু এন। এইটা হলো আমাদের অর্ডার অফ এলিমেন্ট। এখন আমরা দেখব যে টরশন গ্রুপটা। তাহলে আমাদের অর্ডার অফ দি গ্রুপ
আমাদের ক্লিয়ার কনসেপশনটা আমরা পেয়ে গেলাম যে অর্ডার অফ দি গ্রুপ বলতে আমরা কি বুঝি। এখন আমরা একটা ডেফিনেশন আলোচনা করব, সেটা হলো টরশন গ্রুপ কাকে বলে। টরশন গ্রুপ, টরশন গ্রুপ বলতে আমরা কি বুঝি। টরশন গ্রুপ, টরশন গ্রুপ, টরশন গ্রুপ, টরশন গ্রুপ বলতে আমরা কি বুঝি। টরশন গ্রুপ হলো যে যেই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হবে, ইনফাইনাইট না, একটা ফাইনাইট সীমিত সংখ্যক হবে, সেই গ্রুপকে বলা হবে টরশন গ্রুপ। তাহলে এ গ্রুপ আমরা তাহলে ডিফাইন করব কিভাবে। এ গ্রুপ জি, এ গ্রুপ জি ইজ called torsion group if the order of any of every element, order of every element is finite, তাহলে এই গ্রুপকে আমরা টরশন গ্রুপ। তাহলে প্রত্যেকটা অর্ডার গ্রুপ, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি ফাইনাইট হয় তাহলে আমরা সেই গ্রুপকে বলবো টরশন গ্রুপ। টরশন গ্রুপ আমরা কি বুঝলাম, যে একটা গ্রুপ জিকে টরশন গ্রুপ বলা হবে যদি ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট হয়, তাহলে আমরা তাকে টরশন গ্রুপ বলবো। এর সাথে আমরা টরশন ফ্রি গ্রুপ, অর্থাৎ টরশন নয়, টরশন মুক্ত গ্রুপ, তাহলে আমরা কাকে বলবো। টরশন মুক্ত গ্রুপ বলতে আমরা কি বুঝি। টরশন ফ্রি গ্রুপ, টরশন ফ্রি গ্রুপ হলো যে গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট এক্সেপ্ট আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় ফাইনাইট হয়। যে কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ ফাইনাইট। তাহলে আমরা টরশন ফ্রি গ্রুপ, টরশন ফ্রি গ্রুপ বলতে কি বলবো। টরশন ফ্রি গ্রুপ, টরশন ফ্রি গ্রুপ, টরশন ফ্রি গ্রুপ। সিমিলারলি একই টাইপের ডেফিনেশন, এ গ্রুপ জি is called torsion free group, torsion free group if the order of every element of G is not finite except the identity element, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট বাদ, আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি ফাইনাইট যদি না হয় except the identity element, এটা হলো টরশন ফ্রি গ্রুপ। তাহলে আমরা টরশন ফ্রি গ্রুপ বলতে কি বুঝলাম, যে যেই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট নয় কেবল আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ ফাইনাইট। এই জন্য আমরা কি বললাম যে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া অন্য যত এলিমেন্ট আছে প্রত্যেকের যদি অর্ডার ফাইনাইট না হয় তাহলে সেই গ্রুপ হলো টরশন ফ্রি গ্রুপ। আর যদি ফাইনাইট হয় সেখানে আমরা বলেছিলাম টরশন গ্রুপ। এইটা গেল আমাদের হলো টরশন ফ্রি গ্রুপ। এখন আমরা থিওরি একটা আজকে আমরা আলোচনা করব। সেই থিওরিটা হলো যে একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার এবং ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডার সমান হবে।
অর্থাৎ অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য সেম অ্যাজ দি অর্ডার অফ ইটস ইনভার্স এলিমেন্ট। অর্থাৎ একটা গ্রুপের একটা এলিমেন্টের যেই অর্ডার, ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডার একই হবে, সমান হবে। এইটা হলো আমাদের থিওরাম, থিওরাম নাম্বার 5 এইটা। তো এই থিওরাম নাম্বার 5 প্রমাণ করার জন্য আমাদের থিওরাম নাম্বার 2 এ একটা ছোট্ট থিওরাম আছে, ওই থিওরামের স্টেটমেন্টটা আমাদের কাজে লাগবে। তো তার আগে আমরা স্টেটমেন্ট আগে দিয়ে নেই থিওরামের। থিওরাম the element, the order of the elements A and A inverse of a group G is same. এইটা হলো আমাদের সংক্ষিপ্ত স্টেটমেন্ট। তো কি বললাম যে the order of the elements A and A inverse of a group G is the same. অর্থাৎ এইটা হলো আমাদের স্টেটমেন্ট যে একটা গ্রুপের একটা এলিমেন্ট এবং তার ইনভার্স, এলিমেন্টের অর্ডার এবং ইনভার্সের অর্ডার, দুটার এলিমেন্টের অর্ডারই সমান হবে। এ যদি একটা এলিমেন্ট হয়, এ ইনভার্সের অর্ডারও এর অর্ডারের সমান হবে। এই হলো আমাদের স্টেটমেন্ট। আমি আবারও বলি যে একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার যা হবে, ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডারও তাই হবে, সমান হবে, একই হবে। এইটা হলো আমাদের স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টের ক্লিয়ার কনসেপশনটা আমরা পেয়ে গেলাম। এখন এইটা আমরা প্রমাণ করব যে এ অর্ডার এবং তার ইনভার্সের অর্ডার সমান হবে, একই হবে। এইটা হলো আমাদের এখনের প্রমাণের বিষয়। তার স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট যদি আমরা ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে আমাদের প্রমাণ করতে পারব না। তাহলে আমাদের এই থিওরামের স্টেটমেন্ট হলো যে প্রত্যেকটা এলিমেন্টের যে অর্ডার তার ইনভার্সের অর্ডারের সমান। এইটা এখন আমরা প্রমাণ করবো এটা যে একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার এবং তার ইনভার্সের অর্ডার সমান হবে। এইটা আমরা প্রমাণ প্রুফ। লেট আমরা একটা গ্রুপ ধরে নেব, লেট জি বি এ গ্রুপ। লেট জি বি এ গ্রুপ, জিটাকে আমরা একটা গ্রুপ ধরলাম। এখন এর একটা এলিমেন্ট, জি এর একটা এলিমেন্ট আমরা এ ধরবো এবং এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে ইনভার্সও জি এর এলিমেন্ট হবে অ্যাকর্ডিং টু দি কন্ডিশন অফ দি গ্রুপ, অর্থাৎ গ্রুপের প্রপার্টি অনুসারে। গ্রুপের প্রপার্টিতে আমরা তাই পাই। তাহলে জি একটা গ্রুপ ধরলাম আমরা, অ্যান্ড লেট এ বিলংস টু জি, দেন এ যদি জি এর এলিমেন্ট হয় সঙ্গে সঙ্গে আমরা পাবো এ ইনভার্স জি এর এলিমেন্ট। ওটা আমাদের জি এর গ্রুপের প্রপার্টির মধ্যেই আমরা পেয়ে যাই যে যেহেতু জি গ্রুপ, সুতরাং এর মধ্যে আমাদের ইনভার্স প্রপার্টি বিদ্যমান, এক্সিস্ট করবে। তাহলে আমরা এটা করি। এবার আমরা এই এর একটা এলিমেন্ট অর্ডার ধরবো, ধরে আমরা এই ইনভার্সের অর্ডারের সমান আমাদের দেখাইতে হবে। এই এবারে লেট the order of A and A inverse R, আমরা দুটো একসঙ্গেই বলে দিলাম যে এ আর এ ইনভার্সের অর্ডার হবে। একটা অর্ডার আমরা এম ধরলাম, এম এন্ড আর একটা এন ধরলাম রেসপেক্টিভলি।
এইটা আমরা ধরলাম, দ্যাট ইজ, তাহলে আমরা ধরলাম কি যে এর অর্ডার ধরলাম এম, এ ইনভার্স অর্ডার ধরলাম এন। এইবার আমাদের দেখাইতে হবে উই হ্যাভ টু শো দ্যাট এম ইকাল টু এন, এইটা আমাদের দেখাইতে হবে। দ্যাট ইজ অর্ডার অফ এ ইকুয়াল টু এম, সরি, order of A equal to M and order of A inverse equal to N. এইটা আমরা পেলাম। We have to show that, then we have to show that, we have to show that m equal to n, এইটা আমাদের এখন দেখা। তাহলে আমরা ধরে নিলাম অর্ডার অফ a equal to m, অর্ডার অফ a ইনভার্স equal to n, এইটা। তাহলে আমরা আমাদের দেখাইতে হবে এখন m equal to n। তাহলে আমরা কি পেলাম, নাও এই যে আমরা অর্ডার অফ a equal to m, অর্ডার অফ a ইনভার্স equal to n, দ্যাট ইজ আমরা কি পেলাম এখানে a টু দি পাওয়ার m ইকুয়াল টু ই এবং এ ইনভার্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, এইটা আমরা, যেহেতু আমাদের এর অর্ডার এম এবং এ ইনভার্সের অর্ডার এন ধরে নিয়েছি, সুতরাং এইটা আমরা পেলাম। এখন আমরা দেখাবো কি যে এম ইকুয়াল টু এন। না উই নো দ্যাট, আমরা এখানে জানি 2 নম্বর থিওরামের স্টেটমেন্ট এখন আমাদের কাছে থাকে। we know that the order, we know that the order of we know that the order of the we know that the order of the integral power of an element is less than or equal to the order of that element, that is, তাহলে এটা আমরা 2 নম্বর থিওরামের এই স্টেটমেন্ট ছিল যে একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার করে তার যে অর্ডার, সেই অর্ডারটা হবে লেস দেন অর ইকুয়াল টু ওই এলিমেন্টের অর্ডার, দ্যাট ইজ এইখানে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে এ ইনভার্স এর অর্ডার অফ ইনভার্স লেস দেন অর ইকুয়াল টু অর্ডার অফ এ, এটাই হলো আমাদের 2 নম্বর থিওরামের স্টেটমেন্ট ছিল, ছোট্ট একটা থিওরাম। সেই স্টেটমেন্টটা আমরা এখানে কাজে লাগিয়েছি, এইটা অর্ডার অফ এ ইনভার্স লেস দেন অর ইকুয়াল টু অর্ডার অফ এ, এইটা, দ্যাট ইজ এর অর্থ তাহলে কি জানবো, দ্যাট ইজ এই অর্ডার অফ এ ইনভার্সের এর অর্ডার ছিল এন, এর অর্ডার ছিল এন লেস দেন অর ইকুয়াল টু এর অর্ডার ছিল এন, এটার নাম্বার ইকুয়েশন নাম্বার আমরা 1 দিলাম, এইটা আমরা থিওরাম নাম্বার 2 থেকে এটা আমরা পেয়েছি। এখন আমরা প্রসিড করব, এইটা আমরা পেলাম n লেস দেন অর ইকুয়াল টু m, n লেস দেন অর ইকুয়াল টু m। আচ্ছা এখানে তাহলে আমরা উপরের লাইনটা লিখে রাখি, এখানে কি ছিল যে অর্ডার অফ এ ইনভার্স লেস দেন অর ইকুয়াল টু অর্ডার অফ এ, এইটা ছিল, এইটা আমাদের ছিল। এখন আমরা order of A inverse, again order of
এ ইনভার্স ইকুয়াল টু আমরা কি পেলাম, অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু আমাদের ছিল n, that implies a inverse to the power n equal to ছিল e, এইটা আমাদের, that implies a to the power minus a to the power minus n, a to the power minus n, এটা থাকলো এইটা n ইন্টু a ইকুয়াল টু e ইন্টু a, অর্থাৎ আমরা রাইট মাল্টিপ্লিকেশন করলাম বাই a, দ্বারা আমরা রাইট মাল্টিপ্লিকেশন করব। এখানে আমাদের নোট দিতে হবে বাই রাইট মাল্টিপ্লিকেশন by right multiplication with a, এইটা। তাহলে এখন আমরা এখান থেকে পাবো কি, এইখান থেকে পাবো a ইনভার্স টু দি পাওয়ার n প্লাস 1, এইটা ইকুয়াল টু e, এই ই আইডেন্টিটি এবং এ যদি আমরা অপারেট করি তাহলে পাবো হলো আমরা পাবো a, এইটা আমরা পাবো a পাবো। তাহলে আমরা এটা মুছে দিলাম। দেন এখন আমরা that implies a to the power এখানে আমরা একটু আমাদের এখানে কারেকশন, এইখানে এখানে আমরা এইটা আমরা এখানে ভেঙে নেই, a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু e, এইটা। নেক্সট আমরা এর দিয়ে আমরা রাইট মাল্টিপ্লিকেশন করব, a টু দি পাওয়ার মাইনাস n ইন্টু a ইকুয়াল টু a ইন্টু e ইন্টু a, এইটা। এইখান থেকে আমরা পাবো কি a টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু a, এইটা a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আমাদের এক নাম্বারটা কি ছিল, এখানে আমরা একটু লিখে রাখি, এক নাম্বারটা ছিল এইটা ছিল আমাদের এক নাম্বার। তাহলে এখন আমরা এখানে কি পেলাম যে a টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস plus 1 equal to a, that is a to the power minus to the power, আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু a, এইটা আমরা পেলাম a টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ a ইনভার্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এটা করলে এইটাই একই জিনিস আমাদের হবে, এইটা আমরা পেয়ে গেলাম এইটা। এখন এইটা এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা কি পাবো যে a ইনভার্স a, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে গেল। এখন আমরা a ইজ দ্য ইন্টিগ্রাল পাওয়ার অফ a ইনভার্স, এটা ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা এক্সপ্রেস করলাম কি দিয়ে, কিভাবে পেলাম আমরা, a ইজ দ্য ইন্টিগ্রাল পাওয়ার অফ a ইনভার্স। তাহলে এইটা যদি আমরা তাই পাই তাহলে আমরা কি পেলাম, which shows that a is the integral power of a inverse। তাহলে এটা ইন্টিগ্রাল পাওয়ার অফ a inverse, a is equal to integral power of a inverse, এইটা আমরা পেলাম। তার মানে কি, that is which shows that order of a is less than or equal to order of a inverse, এইটা আমাদের shows that order of a
লেস দেন অর ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। এইটা আমরা এইখান থেকে আমরা পেলাম, এইখান থেকে। দ্যাট ইমপ্লাইজ অর্ডার অফ এ মানে এম লেস দেন অর ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স দ্যাট ইজ এন নাম্বার 2। এখন যদি আমরা এই এ 1 ইকুয়েশন 1 এবং 2 এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটাকে আমরা কম্পেয়ার করলে কি পাবো? ইকুয়েশন নাম্বার 1 আছে n লেস দেন অর ইকুয়াল টু m, ইকুয়েশন 2 আছে m লেস দেন অর ইকুয়াল টু n। তাহলে ইকুয়েশন 1 এবং 2 থেকে ইকুয়েশন 1 এবং 2 দুটাকেই স্যাটিসফাই করবে আমাদের কোন কন্ডিশন? এখানে আছে n লেস দেন অর ইকুয়াল টু m, অর্থাৎ nটা m এর সমান হতে পারে বা ছোট হতে পারে। এখানে m n এর সমান বা ছোট হতে পারে। তাহলে দুটোকেই কভার করবে আমাদের কোন কন্ডিশন? এই দুটোকেই কভার করবে আমাদের n ইকুয়াল টু n এই কন্ডিশন। তাহলে আমরা কি লিখতে পারি যে from 1 and 2 then from the equation 1 and 2 we get আমরা কি পাবো? m equal to n, m equal to n। and what is m equal to n? m equal to n মানে order of a equal to order of n, that is order of a equal to order of a inverse। এটাই হলো আমাদের স্টেটমেন্টের প্রমাণ। এইটাই আমাদের প্রমাণের বিষয় ছিল যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, অর্থাৎ একটা এলিমেন্টের অর্ডার এবং ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডারও একই হবে, সেম হবে। এটাই ছিল আমাদের হলো স্টেটমেন্ট। So that the order of an element is equal to the order of the inverse of that element, অর্থাৎ একটা এলিমেন্টের অর্ডার এবং ওই এলিমেন্টের ইনভার্স অর্ডারও সিমিলার হবে, সেম হবে, একই হবে। এইটাই আমাদের এই থিওরামের স্টেটমেন্ট ছিল। সেই স্টেটমেন্টে আমরা চলে এসেছি, আমরা এই প্রমাণে চলে এসেছি যে অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা পেয়েছি অর্ডার অফ এ ইনভার্স পেয়েছি। এটাই ছিল হলো আমাদের স্টেটমেন্ট। তাহলে আমরা ওই স্টেটমেন্টটা মনে রাখতে হবে যে কি আমাদের স্টেটমেন্ট ছিল, কি আমরা প্রমাণ করব, এবং সেই প্রমাণে আমরা চলে আসব। স্টেটমেন্টটা ছিল যে শো দ্যাট দি অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু দি অর্ডার অফ দি ইনভার্স অফ দ্যাট এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্টের অর্ডার সেই এলিমেন্টের ইনভার্স অর্ডারের সমান হবে, একই হবে। এইটাই হলো আমাদের স্টেটমেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। এটাই ছিল হলো আমাদের এই থিওরামের স্টেটমেন্ট। তাহলে আমরা আজকে 3টা ডেফিনেশন শিখেছি। আমি একটু আবার রিভাইজ করি। 3টা ডেফিনেশন কী ছিল? একটা ছিল অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, নাম্বার 2 ছিল টরশন গ্রুপ, নাম্বার 3 ছিল টরশন ফ্রি গ্রুপ। আর একটা আমরা থিওরাম আলোচনা করলাম, যে এই থিওরামটা ছিল কি আমাদের 5 নাম্বার থিওরাম এক একটা বইতে তোমাদের এক একভাবে নাম্বারিং করা থাকবে। নাম্বারটা বড় কথা নয়, বড় কথা হলো স্টেটমেন্ট। আমরা নাম্বার দেখবো না যে একটা থিওরাম কয় নাম্বার থিওরাম, সেটা বলে কোনো কথা নয়, কারণ এক একটা বইয়ের সিকোয়েন্স এক একভাবে সাজানো থাকে। তো আমরা প্রত্যেকটা থিওরামের স্টেটমেন্টটা ক্লিয়ারলি বুঝতে হবে, মনে রাখতে হবে, ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, তাহলে আমরা তার প্রমাণও পেয়ে যাব। তো আমাদের স্টেটমেন্টটা ছিল যে একটা গ্রুপের যে কোনো এলিমেন্টের অর্ডার এবং ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডার একই হবে, সমান হবে। এইটাই ছিল আমাদের প্রমাণের বিষয়, স্টেটমেন্ট ছিল। সেইটাই আমরা পেয়ে গেছি, আমাদের প্রমাণে ওইটা আমরা পেয়ে গেছি অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। আমরা পেয়ে গেছি, এইটাই আমাদের প্রমাণের বিষয়। এইটা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুব জটিল বিষয় নয়, যদি একটু মনোযোগ দাও তাহলে ক্লিয়ারলি এটা বোঝা যাবে। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবা,
আমি সেটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আগে বুঝতে হবে, আশা করি যদি মনোযোগ দাও তাহলে বোঝার সমস্যা হওয়ার কথা নয়। যদি বুঝতে পারো তাহলে ওইটাকে আবার একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো, সমস্যা হবে না। তো এটা তোমরা একটু দেখবে। আগামী তারিখে আমরা এই এই অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ এই চ্যাপ্টারেরই আমরা আরও কয়েকটা থিওরাম আমরা দেখব, থিওরাম কয়েকটা প্রমাণ করব, স্টেটমেন্ট আলোচনা করব এবং থিওরাম প্রমাণ করব। এটা আবার পরবর্তীতে আমাদের কিন্তু ফর্মুলা হিসাবে কাজ করতে হবে আমাদের, যেমনটি আমরা